বন্ধুরা কেমন আছো? সকলে আছো, সকলে ভালো আছো। আর আজকের এই ভিডিওতে শফিক এবং সোনালীর পর্দা ফাঁস করতে চলেছি এবং ফুল ভিডিও লাইভ পরিবেশ সাথে দেখাবো তারা তাদের অডিয়েন্সের সাথে কত বড় মিথ্যা কথা বলছে, কত বড় প্রতারণা করছে এবং সমস্ত কিছু এক্সপ্লেন করবো, লাইভ পরিবেশে দেখাবো। তো বন্ধুরা, শফিককে আজ থেকে 7 থেকে 8 মাস বা 9 মাস আগে পলিগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয় এবং পলিগ্রাম টিভি যে অনার তারা ভিডিও করে কনফারেন্স ভিডিওতে বলে যে তাকে বার করার অনেকগুলো কারণ ছিল। লাস্ট সাহেব আসে না, এখানে আসেই না। সকালবেলায় আমরা অফিস থেকে তুলে আনতে হবে, ভয় আপডেট দিচ্ছি রাত্রি 7-8টার মধ্যে। ভয় জানি কাল ভিডিও আছে, এই ডেসলি চলে আসবে, জানি দি। লালবাগ করতে গেছি, একটা বান্ধবী বেড়াতে এসেছি, ভিডিও আজ কি বন্ধ করে দাও। আচ্ছা, একটা বিষয় আমি ক্লিয়ার হই, শফিকের বয়স কত? ওই 16-17। বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে? ও যখন 13 বছর বয়স তখন থেকে ওই কালচার, এরকম কালচার ছিল। মানে টাইট করার চেষ্টা করেছিল, মানে বোঝানোর চেষ্টা করেছিল, হয়তো বুঝতে চাইলো না আমাদের ব্যাপারটা, তাই বেরিয়ে গেছে। শফিক তাদের কথা শুনছিল না এবং কোনো সময় ভিডিও বানাতে গেলে হয়তো অন্য জায়গায় চলে যেত বা কখনো কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেত বা কোনো সময় বিড়ি মদ এ শিকারে যেগুলো খেত, ঠিক আছে, এগুলো মানা করলে শুনতো না। তো সেই সময় রিজনের জন্য তাকে পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয় এবং ঠিক সেই ভিডিওটার 2-3 দিন পরে শফিক একটা নিজে একটা ভিডিও বানায়, সেখানে বলে যে ভাই সবকিছু মিথ্যা এবং কি আমাকে যেগুলো বলেছি হোটেলে রাত কাটাই বা দিন কাটাই বা বিড়ি সিগারেট খাই সবকিছু মিথ্যা, এগুলো একটা ফেক ভিডিও বলেছিল, ঠিক আছে, ওরা মিথ্যা অপবাদ দিচ্ছে। তো তাই ভিডিওটা দেখে থাকো শফিক কি বলছে। তো পলিগ্রাম টিভিতে হারুন ভাইকে নিয়ে আমি কিছু বলবো। তো হারুন ভাই কি বললো ভিডিওতে, যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি, মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাই, হোটেলে থাকি, সিগারেট খেয়ে বেড়াই, রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। আর তুমি তো নিজে মুখে বললা যে আমার বয়স 16, আমার বয়স 16 বছর। আপনারা হয়তো জানবেন, আপনারাও জানেন এই ব্যাপারটা, তো আপনারা আর বিচারটা করবেন, কমেন্ট অবশ্যই বলে যাবেন। শফিক যেগুলো বলছে ভাই তার সাথে ভাই বাস্তবে কোনো মিল নেই। বাস্তবটা তোমরা দেখতে পেলে ভাই কতটা শফিক যেগুলো বলেছে তার কোনো কিছু হয় না, বাট বাস্তবটা আলাদা। বাস্তবে তোমার সব দেখতে পাচ্ছ যে শফিক কি করছে না করছে, কোথায় হোটেলে রাত কাটাচ্ছে না কি করছে সেটা দেখতে পেয়েছো তোমরা, এগুলো বলার নেই। বাট সব কিছু ভাই একটা প্রতারণা করলো, তারপরে মানে একটা মিথ্যা পলিগ্রাম টিভির উপরে মিথ্যা একটা দোষ দিয়ে দিল যে ওরা আমাকে মিথ্যা বলে বার করে দিয়েছে। বাট আসল সত্যটা তোমরা দেখতে পেলে তার শফিকের একটা কিসিং ভিডিও ভাইরাল হয়। শফিকের গোপন ভিডিও ভাইরাল, শফিকের রহস্য ফাঁস হয়ে গেল, শফিকে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েই ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় শফিক একটা মেয়েকে কিস করছে। স্বাভাবিকভাবেই তার ভক্তদের মধ্যেই খবরে ব্যাপক যেটা প্রচন্ড হারে ভাইরাল হয়ে যায় এবং সেখান থেকে শফিক সবার কাছে লাইভে এসে ক্ষমা চেয়ে নেয়, ঠিক আছে, যে এটা ভুল হতেই পারে। সেটা মানে যেটা সবাইকে দর্শকের কাছে ক্ষমা চেয়ে নেয়, ঠিক আছে, ভুল হয়ে গেছে ভিডিওটা করে, সেটা ক্ষমাও চেয়ে নিয়েছে। ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন, আমার ভিডিওতে এসে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন, যা নাই তাই বলছেন। আর এটা স্বাভাবিক, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন। তোমরা দেখতে পেলে শফিক এসে লাইভে এসে ক্ষমা চেয়ে নেয়, ঠিক আছে, এবং সমস্ত দর্শকরা মনে করে যে ঠিক আছে হতে পারে গার্লফ্রেন্ড মানে ছিল, ঠিক আছে, এবং ভবিষ্যতে এবং কিছু 1 থেকে 1.5 মাসের মধ্যে শফিকের জেল হয়, ঠিক আছে, মানে একটা রেপ কেসের জন্য জেল হয়, কারণ যে মেয়েটার সাথে কিসিং ভিডিও ভাইরাল হয়েছিল সেই মেয়েটা পরিবার থেকে কেস করা হয়, যেহেতু শফিককে বিয়ে করছিল না, শফিক তাকে বিয়ে করছিল না এবং মেয়ের নাম তারা। তো শফিক তাকে বিয়ে করছিল না বলে তাদের পরিবার থেকে তাকে পক্সো কেসে দাঁড়ায়, তাকে কেস দেওয়া হয় এবং সেখানে 3 মাস জেলে ছিল। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লিগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লিগ্রাম টিভির শফিক গ্রেপ্তার, জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। তবে কি কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে শফিক কোনো রকমের যোগাযোগ করেনি, ফলে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ। এবং 3 মাস পরে এবং শফিকের পরিবার থেকে যাই হোক মেয়েটা মানে কথাবার্তা বলে এবং বিয়ের একটা পরিস্থিতি তৈরি করে যে, এবং সেখান থেকে তারা তার কমপ্লেনটা উঠিয়ে নেয় এবং শফিক এবং তারা দুজনাই বিয়ে করে, ঠিক আছে। তো বিয়ে করার ভিডিওটা আমরা দুজন স্বামী স্ত্রী। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা তামজিদ। তো বন্ধুরা, শফিক এবং তারা দুজনেরই বিয়ে হয়ে যায় এবং
যেহেতু সবাই সবকিছু মিটে গেছিল এবং তার কিছুদিনের মধ্যে সবাই মানে পলিগ্রাম টিভির দর্শক আছে সবাই পলিগ্রাম টিভি তার ভিডিওতে কমেন্ট করে থাকে যে শফিককে তাদের টিমে ফিরিয়ে নিয়ে যাও, শফিককে তাদের পলিগ্রাম টিভিতে ফিরিয়ে নেওয়া হোক। এবং শফিককে অনেকে কমেন্ট করতে থাকে যে তুমি কবে পলিগ্রাম টিভিতে ফিরে যাবে। তো এবং পলিগ্রাম টিভি থেকে ডিসিশন নেওয়া হয়েছিল যে শফিককে এবার ফাইনালি পলিগ্রাম টিভিতে ব্যাক আনবো এবং সমস্ত ডিসিশন ঠিক ছিল, ঠিক আছে। এবার তারপরে সমস্ত দর্শকরা মেনে নিচ্ছিল যেহেতু বিয়ে করেছে এবং হতে পারে ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক আছে। যেহেতু নিজস্ব এবং যেহেতু বিয়ে করেছিল সেই জন্য তার স্ত্রী হয়েছিল, তো সবাই এটা মেনে নিয়েছিল। তো প্রথম ভিডিওতে শফিক তো ক্ষমা চেয়ে নিয়েছিল, ঠিক আছে, যেটা কিসিং ভিডিও ভাইরাল হয়েছিল, শফিক ক্ষমা চেয়ে নিয়েছিল এবং সবাই ক্ষমা করে দিয়েছিল, ঠিক আছে। এবং সবাই সমস্ত দর্শকরা তাকে বলেছিল যে ভাই তুমি পলিগ্রাম টিভিতে ফিরে যাও, আবার নতুন করে স্টার্ট করো কাজ। তো এবার তার স্টার্ট করার মানে কিছু মানে মাস আগেই স্টার্ট করবে এরকম একটা ধারণা পলিগ্রাম টিভি থেকে নিয়ে আসে যে পলিগ্রাম টিভিতে শফিককে ব্যাক আনবো। এবং তার কিছু মাস পরে 1 থেকে 1.5 মাস পরে একটা ভাইরাল মানে শফিক আর সোনালির একটা ভাইরাল ভিডিও চলে আসে, ঠিক আছে। যেটা ভাই প্রথমত শফিক এটাকে এআই ভিডিও বলে দাবি করে, ঠিক আছে। শফিক যেটা প্রথমে এআই ভিডিও দাবি করেছিল, বাট এটাই তারপরে ভাই 1 দিন বা 2 দিন পর শফিক সেটা বলে ভাই এটা আমাদের একটা পার্সোনাল ভিডিও ছিল, গার্লফ্রেন্ডের আমাদের পার্সোনাল ভিডিও ছিল, যেটা ভিডিওটা পাবলিক করে দিয়েছে তাদের কে বন্ধু, সে ভিডিওটা পাবলিক করে দিয়েছে, ঠিক আছে। তার নামটা জানি না বাট সে পাবলিক করে দিয়েছে যেটা। তো সেটা ফলে তাদের দুইজনেরই মানে মুখ দেখাতে পারছিল না, ঠিক আছে। এবং সেটা লাইভে কনফারেন্স তারা এসে ভিডিও করতে পারছি না এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে পারছি না, কোন জায়গায় ভিডিও করবো বুঝতে পারছি না। আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না। আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে। সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এটা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো না কো, আমি ভুলটা করেছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি, আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এরপরে আমার এরকম ভুল আর কখনো হবে না, তোমরা দেখতেও পাবে না। আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরো ভাইরাল হতে, তাতে আমার কোনো কি বলবো কোনো মান সম্মানই তো থাকলো না যদি আমি এরকম কাজ করি, কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো এটা কখনোই করবো না। যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি, আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সব থেকে, তাহলে এটাই আমার লাইফে সব থেকে বড় ভুল। আর আপনারা এরকম ভুল আমার কখনো দেখতে পাবেন না, তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না। তো এখানে একটা জিনিস বলবো ভাই, শফিক যখন ভিডিওটা করছিল সোনালির সাথে যে ভিডিওটা করছিল সোনালি, তো এখানে সোনালি তাকে বলেছে ভাই যদি ভিডিও করতে না দেয় তাহলে করতে দেবে না ভাই। এখানে তার মানে এখানে একটা জিনিস বোঝা যায় ভাই সোনালি সবকিছু জানতো, যে সোনালি সবকিছু জেনে শুনে করেছে, কারণ সোনালি একটা ধারণা ছিল যদি এই ভিডিওটা যদি করে রেখে দিই ভবিষ্যতে শফিককে দিয়ে ব্ল্যাকমেল করতে পারবো বা প্রচুর টাকা এখান থেকে নিতে পারবো, এরকম একটা উদ্দেশ্য হয়তো ছিল। কারণ নাহলে তো এরকম ভিডিও মানে বললে যে কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে যে ভিডিও করতে না দিলে করতে দেবো না, মানে একটা যে কথাটা বলেছে, তো সেটাতে একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে সে শফিককে হয়তো ভবিষ্যতে ব্ল্যাকমেল করতে হবে। এবং যেহেতু ভিডিওটা ভাইরাল হওয়ার পর শফিককে যেহেতু তার স্ত্রীকেও কল করেছিল যে আমি যদি ইচ্ছে করতাম তোদের স্বামীকে ফাঁসাতে পারতাম, শফিককে আরো পক্সো কেসে বা যে কোনো একটা কেস দিয়ে ফাঁসিয়ে দিতে পারতাম। আমি তোর কাছে দেখ, তোর বড়ের সাথে আমার সম্পর্ক থাকতো, তোর বরকে এতদিন আমি ফাঁসিয়ে দিতাম। কিন্তু ফার্স্ট কথা হচ্ছে এটা, কারণ রুবেল তোর বরকে ফাঁসানোর জন্য আমাকে প্রচুর প্ল্যান দিয়েছিল, প্রচুর। ভাষার কেমন গেলে হ্যাঁ আমি পারলে উদ্ধার করে নিয়ে আসবো আমার বোনকে। ও ফাঁসলে উদ্ধার করতে পারবি তো? তোর মতো সেম কেস দিয়ে দিলে উদ্ধার করতে পারবি তো? যাবা কারণ তোর বর কিন্তু আমার সাথে ফিজিক্যালি গেছে, এটা কি জানিস? আমি জানি সব। হ্যাঁ তাহলে গেছে, তাহলে এটা ভাবিস না আমাকে চড়াতে আসিস না। তো বন্ধুরা দেখতে পেলে আমি ভুলটা করেছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি, আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এরপরে আমার এরকম ভুল আর কখনো হবে না। এবং শফিক নিজে এসে ক্ষমা চায় এবং ভিডিওটা ভাইরাল হওয়ার পর শফিক নিজে এসে ক্ষমা চায় যে ভুল হতেই পারে। ভাই কতবার ভুল হয় ভাই, একটা ভুল করলি ঠিক আছে ওটা সবাই মেনে নিল, যাই তোর স্ত্রী ছিল, তারপর আবার গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের টাইম স্পেন্ড করছে, তাহলে ভাই সম্পর্কটা বলতে গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখানে তো পলিগ্রাম টিভি থেকে তো বলে দেওয়া হয়েছিল, পলিগ্রাম টিভিতে তো বলেই ছিল ভাই যে ভাই ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ঘুরে বেড়ায়, তখন তো তুই নিজে বলেছিলি ভাই এটা মিথ্যা, আমি হোটেলে যাই না, এটা ভাই আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছে, ভাই এটা সত্যি তো হয়ে যাচ্ছে ভাই, তোর কথা তো কোনো বিষয় নেই। আচ্ছা একটা প্রশ্ন করছি, শফিকের একটা ভিডিও কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি, একটা মেয়ের সঙ্গে আপত্তিকর একটা ভিডিও, যে ভিডিওটা কেউ আশা করেনি, এইরকম একটা ভিডিও দেখলাম, এই ভিডিওটা নিয়ে কি বলবেন? এ তো সামান্য ভিডিও, এর চেয়ে আরো মানে খারাপ ভিডিও পোস্ট হতে পারে, কারণ ও যেভাবে চলে, যেভাবে ওর আচরণ, এইগুলি টাইট করার জন্যই আমরা শফিককে বুঝিয়েছি। তোর অডিয়েন্সরা ভাই, তোর যারা অডিয়েন্স ছিল, ফ্যান্স ফলো ছিল, সবাই ভাই তোকে ভাই অন্য চোখে দেখে, তুই একসময় থেকে ভাই সবাই ভালোবাসতো, সত্যি করে আমরাও নিজেরাও তোর ভিডিও দেখতাম, শফিকের ভিডিও আমরা নিজেরাও দেখতাম, ঠিক আছে। এবং গ্রামে ভাই বাচ্চা ভাই ছেলেরা অনেকেই দেখে এটি ভিডিও, শফিকের ভিডিও মানে সার্চ করে সবাই দেখে বাচ্চারা। তো ভাই এখন কি বলবো ভাই, তোদের এইসব ভিডিও মানে সার্চ করলে ভাই অন্য ভিডিও চলে আসে, মানে তোদের ভাইরাল ভিডিও চলে আসে ভাই, এখন মানে তার
পরিবার থেকে ভাই সব মানে বারণ করে দেওয়া হচ্ছে যে বাচ্চাদেরকে যে এইসব ভিডিও না দেখে শফিকের ভিডিওগুলো না আসা। বন্ধুরা এখানে সমস্ত সবকিছু ভাই দেখে একটা জিনিস সোনালীর ভাই লাভ হলো, কারণ সোনালী তার প্রথমত আগে কোনো ফ্যান বেস ছিল না, যেহেতু এখন তার একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে সোনালী ফেসবুক পেজেও ভাই প্রচুর ফলোয়ার বেড়ে গেছে, যেখানে ভাই আগে কেউ মানে সোনালীকে তোরা চিনতো না এবং শফিকের কারণে সোনালীকে চিনে গেছে। বাট কতটা চিনে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এছাড়া এখন স্টেজ প্রোগ্রামও করছে, বাট আমার মনে হয় না যে শফিক একটা ভালো একটা ডিসিশন নিয়েছে, যেটা করছে সেটা ঠিক নাই। তাছাড়া তারাকেও সে ইগনোর করছে এবং ভিডিওটা ভাইরাল যেদিন হয়েছিল সেদিন তারার সাথেও ফোনে শফিকের কথা হয়েছে, ভিডিওটা দেখো। একটা ভিডিও হয়েছিল, হ্যাঁ ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দিয়ে বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দেবো। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, হ্যাঁ ব্ল্যাকমেল করতো, যে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন ও আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না, এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল ও। আমার বউ তোমার আমার দুর্নাম করিস কেন? তোর বউ না আজ বলে দিস যা পারার বই দেখ খোঁজ না বল। আর আমার বউ তোমার দুর্নাম করিস কেন? আমি কারণ আমি দুর্নাম করি দুর্নাম করিস নি? আমি তাহলে আমাকে রেখে অন্য মেয়েকে লিয়া করিস বলতো? করবো কোন কথা তোর? আরো করবো কোন কথা? করবি? হ্যাঁ করবো, যা কোন কথা তোর? কর। হ্যাঁ করবো, রাখতি ফোন। জীবনে আমাকে ফোন করবি না, আমার বাড়িতে জীবনে যাবি নি। হ্যাঁ থাম 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 থাম, তুই কথাগুলো রেকর্ড করি থাম। রেকর্ড করছি তো কর। খোদার কসম রেকর্ড করছি, রেকর্ড হয়েছে না ফোনে, আমার বাড়িতে নাই, ওকে লাইন দিয়েছি। আমার বাড়িতে জীবনে যাবি নি, বাড়িতে যাবো না। হ্যাঁ আমাকে জীবনে ফোন করবি নি, তুই জীবনে ফোন করবো না। পারলে একটা ভালো ছেলে দেখে বিয়ে কর, যা আমার মতন 12-14 ছেলেকে বিয়ে করতে হবে না। তারপরে আর কিছু না, এটুকু লাস্ট কথা। খুব খুশি হয়ে নাকি? তো বন্ধুরা দেখতে পেলে শফিকের সাথে তার কথা হয়েছে, যেখানে শফিককে তারা উল্টোপাল্টা কথা বলতে থাকে, ঠিক আছে। শফিকের এরকম ভিডিও ভাইরাল হবে পলিগ্রাম টিভি থেকেও বলে দেওয়া হয়েছিল যে ভবিষ্যতে এরকম কোনো ভাইরাল হতেও পারে, যেটা মানে থেকেও মানে ডেঞ্জারাস ভিডিও, যেটা যখন কিসিং ভিডিও ভাইরাল হয়েছিল পলিগ্রাম টিভি থেকে বলে দেওয়া হয়েছে যে এর থেকে কোনো বেশি কিছু ভাইরাল হতে পারে, ঠিক আছে। এবং এছাড়া অনেক ইউটিউবার বলেছিল যে এখন তো কিসিং ভিডিও ভাইরাল হচ্ছে, ভবিষ্যতে হয়তো ভাইরাল হতে পারে, বাট সেটা সত্যি হয়ে গেছে। এবং শফিক যেটা ভাই যখন যেটা বলেছিল যে ভাই এরকম আমাকে মিথ্যা মানে উপবাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেগুলো ভাই সত্যি হয়ে যাচ্ছে, কারণ শফিক ভাই করছে, ঠিক আছে, যে সঙ্গ দোষে ভাই যেটা কথা বলে। এছাড়া ভাই শফিক এখন তার স্ত্রীকে ভাই ইগনোর করছে এবং শফিক তার স্ত্রীকে এখন স্ত্রী বলে দাবি করছে না, মানে। এবং শফিক একটা নতুন একটা ভিডিও পোস্ট করে, যেখানে শফিক বলে তারাকে নাকি বিয়ে করেনি এবং শফিক ভাইকে বলতে থাকে যে তারা কোনো বিয়ে করেনি। এবং শফিক এর বিয়ের ভিডিওটা ভাই আগেই ভাইরাল হয়েছে যখন পক্সিকাস থেকে বেরিয়ে এলো এবং তারপরে তার বিয়ে হয়েছিল, ঠিক আছে। এবং দুজনে এরপরে অনেক কটা ভিডিও বানিয়েছিল। এখন শফিক নতুন করে ভিডিও যে বানাচ্ছে এগুলো বলছে নাকি তারাকে বিয়ে করেনি। ভাই তাহলে এটা কি রিজন? তো ভিডিওটা তোমার দেখো, শফিক তাহলে কত বড় মিথ্যা কথা বলছে। জেলে গিয়েছিলাম, তোমরা অনেকেই জানো আবার অনেকেও জানো না, যে আর 7-8 মাস আগে আমি জেলে গিয়েছিলাম একটা কারণের জন্য। তোমরা অনেকেই জানো, সবাই জানো বলতে গেলে। তো কিসের জন্য জানো, কিসের জন্য জেলে গিয়েছিলাম সেটাও তোমরা জানো, যে আমার নামে আমার নামে একটা মেয়ে কেস করেছিল। কোন মেয়েটা তোমরা সেটা জানো খুব ভালো করে, নাম বলতে চাই না তার। তো তোমরা তার জন্য আমাকে বলছো যে ভাই তোমার সাথে মেয়েটা বিয়ে হয়ে গেছে, তারপর তুমি সব কেন কাজ করছো। আসলে বলতে গেলে আমি একটা ভুল করে ফেলেছিলাম, আর ভিডিওটা আমার বন্ধু একজন পোস্ট করেছে, তোমাকে সেটা বলেছিলাম। তো আজকে আবার বলছি একটা কথা, তো আমার ওই যে আগের মেয়েটা ছিল, সেই মেয়েটা যে মেয়েটার জন্য আমি জেলে গিয়েছিলাম, তো সেই মেয়েটা আমার জন্য আমার নামে রেপ কেস দিয়েছিল, তোমরা অনেকে জানো, তার জন্য জেলে গিয়েছিলাম। তো জেল থেকে বাড়ি আসার পরে তোমরা সবাই আমাকে কমেন্ট করছিলে যে ভাই তুমি বিয়ে করে নিয়েছো, তুমি মেয়েটার সঙ্গে থাকো। তো বলতে গেলে আমি যদি বিয়ে করতাম তাহলে জেলে যেতাম না। আর কিছু জন্য জেলে গেছিলাম, কি কেস করছে তোমরা সবাই ভালোভাবে জানো। তো সেই মেয়েটা এখন আমার ভিডিও পোস্ট করছে, আগেকার ভিডিও কিছু পোস্ট করছে, তোমরা দেখে আমার চুল স্ট্রেট করেছিল সেই সময়, বড় বড় ছিল। তো সেই সব ভিডিওর জন্য তোমরা এখন আমাকে বাজে বাজে কমেন্ট করছো অনেকে। তো সে কন্টিনিউ ভিডিও ছাড়ছে, আমার কি বলবো, চাইলে তো মানা করতে পারবো না। তো তার জন্য তোমরা কি আমাকে তারা যখন বিয়ে করেছি এবং তারা জীবনটা নষ্ট করছে একদিকে, এবং অপর দিকে ভাই সোনালী নামে মেয়ের সাথে চক্রান্ত করছে, ঠিক আছে, একসাথে মানে এটা যেহেতু মানে দুই নৌকায় পা দিয়ে যায় চলা বলে। তোমরা ভাই ওইসব ভিডিওতে কান দিও না, পোস্ট করতে দাও। কিসের জন্য পোস্ট করছে তোমাদেরকে বলে দিই আমি, যখন ভিউজ আসবে না, আইডি ডাউন হয়ে যায়, তখন ভিডিও পোস্ট করবে, দেখবে তোমরা, আর আমার নামে উল্টোপাল্টা কথা বলবে। কিছু বলার নেই আর। তো তোমাদেরকে বলছি ভাই, আমার নেক্সট ভিডিও আসছে, আর ছাড়ে শুট করার জন্য আবার একটা মেয়ে আসলো। যখন কোনো ভিডিও ডাউন হয়ে যায় তখন এইসব ভিডিও পোস্ট ভাই আমরা তো কোনো নিজে থেকে কোনো ভিডিও বানাচ্ছি না, ভিডিও যা বানাচ্ছিস তোরাই পোস্ট করছিস, তোরাই এবার যেটা ভাইরাল করছিস, ঠিক আছে, এবার তোরাই তো করছিস ভাই, আমরা তো ভিডিও থোড়ি না তোর ভাইরাল ভিডিও আমরা মানে বার করতে যাচ্ছি না, বানাতে যাচ্ছি, রেকর্ড করতে যাচ্ছি। তাহলে তোরাই রেকর্ড করছিস, তোরাই আপলোড করছিস, আবার তোরাই বলছিস যে এরকম ভিডিও করবো না বা
যারা করবে তাদেরকে আমরা ব্লক করে দেবো বা রিপোর্ট মেরে করে দেবো, ঠিক আছে ভাই? তোরা তো নিজেরাই ভিডিও ভাইরাল করছিস। তো যেহেতু তারাকে এখনো ডিভোর্স দেয়নি, তো এবং তারা সেটা নিজে মুখে তার একটা ভিডিওতে বলে যে তাকে এখনো শফিক ডিভোর্স দেয়নি। আমাদের ডিভোর্স হয়নি, আর এসব যারা বলছে যে ডিভোর্স হয়ে গেছে এগুলো সব মিথ্যে কথা। আমি এখন ওয়াইফে আছি শফিকের, বর্তমানে ছিলাম, এখনো আছি। কিন্তু শফিক আমাকে রেখে অন্য ওই সোনালী নামের মেয়েটাকে নিয়ে ওসব খারাপ কাজ করছে। আর এইসব সম্পূর্ণ খারাপ কাজটা করাচ্ছে রাজা, ওর যে মেন প্লেয়ারটা আছে রাজা, তোর কথা শুনছে। আমি কি বলবো, আমি শফিকের দোষ দিব না। শফিক যখন যার কাছে যায় তখন তার কাছে তার কথায় চলে, তার কথায় ওঠে, তার কথায় বসে। কিন্তু তাই বলে যে রাজা আমার মা আব্বুকে বলে শফিককে নিয়ে গিয়ে, আমার শ্বশুরকে বলে নিয়ে গিয়ে যে এরকম প্ল্যান করে ওই মেয়েটার সঙ্গে অত খারাপ কাজ করবে আমি ভাবতে পারিনি। তারপরে যে আমার সঙ্গে যোগাযোগটা বন্ধ করবে সেটা আমি ভাবতে পারিনি। মানে সম্পূর্ণ কাজটা রাজা করাচ্ছে। আর শফিকের তো অল্প বয়স, শফিকের অত বুদ্ধি নেই, তার জন্য শফিক হয়তো টানাটানি করে ফেলছে। আর কি বলবো, আমাকে সব নাম্বার ব্লক করে দিয়েছে, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাহলে এখন লিগালি সে এখন হাজব্যান্ড ওয়াইফ, এবং তাদের বিয়েটা ইসলামিক মতে হয়েছিল, ঠিক আছে? এবং শফিক যে কত বড় প্রতারণা করছে তাদের দর্শকদের সাথে, সেটা দেখতে পাচ্ছ ভাই, যে একটা পর একটা মিথ্যা কথা বলতে থাকছে, ঠিক আছে? তো আমাদের আশা করছি তোমরা সব কিছু বুঝতে পারছো, ঠিক আছে? শফিক কতটা মানে কিরকম টাইপের ছেলে। বাট শফিক যদি সাদা সিধের ছেলে হলেও ভাই ওর মধ্যে এখন মানে জানি না কি করছে, ঠিক আছে? যেহেতু আমার ভাই দূর থেকে বুঝতে পারছি না, বাট ছেলেটা। সো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শফিককে তোমরা কার সাথে দেখতে চাও, সোনালির সঙ্গে নাকি তারার সঙ্গে। আর সোনালির থেকে শফিক 3 বছরের ছোট, যেহেতু শফিকের বয়স 17 বছর এবং সোনালি বয়স 21 বছর। অ্যান্ড বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট করবে অবশ্যই।